যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইসাল্লামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, আশা করছি ভালো লাগবে। শীতের ফুল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, আর আজকে আমি সকাল সকাল উঠে গিয়েছি। আমি বরাবরই সকালবেলায় ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে একটু বেশি কাজ আছে। তো প্রথমেই কিন্তু আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকে রুটি বা পরোটা কিছুই খেতে ইচ্ছে করছিল না, তো সে কারণে সবার জন্যই নুডলস রান্না করে নিচ্ছি। সামান্য সবজি আর চিংড়ি মাছ দিয়েই কিন্তু আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আর এভাবে নুডলস রান্না করলে আমার ঘরে সবাই পছন্দ করে। তো নুডলস রান্না করা শেষ, এবার একটু ফল কেটে নেব। আর আজকে একটা পেঁপে কেটে নিচ্ছি। এই পেঁপেটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মিষ্টি। মানুষ ফল ফলাদি ছেড়ে সিঙ্গারা পুরি খায়, ওর পেট খারাপ করে হসপিটালে যায়। হসপিটালের বেডে শুয়ে শুয়ে আত্মীয় স্বজনের আনা ফল ফলাদি খায়, আর তার আত্মীয় স্বজনরা তার পাশে বসেই সিঙ্গারা পুরি খায়। এটাই জীবনচক্র। তো যাই হোক, এখন কিন্তু আমার নাস্তা তৈরি হয়ে গেছে, আর আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা করে নেব। তো মেয়ের বাবা কিন্তু উমরা হজে গিয়েছিলেন, আর অনেক দিন পর কিন্তু ঢাকায় এসেছেন। তো গতকাল কিন্তু তিনি ঢাকায় এসেছেন, আর আজকে লাগেজ ওপেন করছেন। তো তেমন কিছু কিন্তু আনেননি, আর আমিও নিষেধ করেছিলাম। কিন্তু কম্পালসারি যে জিনিসগুলো, যেমন খেজুর, চকলেট, এগুলো তো আসলে সবাইকে দিতে হয়। তারপর জমজম কুয়ার পানি, তো এগুলো কিন্তু হিউজ পরিমাণে নিয়ে এসেছেন, যেন আমরা সবাইকে পরিমাণ মতো দিতে পারি। আর আমি বলেছিলাম যে আমার জন্য একটা কাবা শরীফের ছোট শোপিস থাকে, তো সেটা যেন আমার জন্য নিয়ে আসে। তো আমার জন্য এরকম একটা কাবা শরীফের ছোট শোপিস কিন্তু নিয়ে এসেছে, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেব। এখানে গিফট আইটেম হিসেবে চকলেট, খেজুর, তসবি, টুপি, জায়নামাজ, পারফিউম এগুলো কিন্তু ছিল। তো আমার হাজব্যান্ডের পাশাপাশি আমার শ্বশুর বাবাও কিন্তু সব কিছু বের করে নিচ্ছেন। আর এই যে এই সুন্দর জায়নামাজটা কিন্তু আমার জন্য নিয়ে আসা হয়েছে। এই জায়নামাজটি দেখতে যেমন সুন্দর, তেমনি অনেক বেশি কমফোর্টেবল। আর হ্যাঁ, আমি যে চা ভীষণ পছন্দ করি সেটা কিন্তু মেয়ের বাবা জানে, তো আমার জন্য কিন্তু এরকম মিল্ক পাউডার নিয়ে এসেছে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের চকলেট ছিল, এগুলো কিন্তু বেশিরভাগই উপহার হিসেবে যাবে। আর আমার জন্য এরকম 2টা বেডশিট নিয়ে আসা হয়েছে। তো বেডশিটগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল। আর 2টা বেডশিটই প্রায় একই রকম হয়ে গিয়েছিল। তো যাই হোক, এগুলোই কিন্তু নিয়ে এসেছেন। আর এই যে এবারে দেখিয়ে দিচ্ছি আমার জন্য আনা সেই কাবা শরীফের শোপিসটা। ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাবা শরীফের শোপিস ছিল কাচের, কিন্তু এগুলো আসলে বাংলাদেশে নিয়ে আসাটা অনেক রিস্ক, কারণ ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো সে কারণে আসলে নিয়ে আসিনি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, রান্না বান্না সব কিছু, গিফট আইটেম রেডি করা। তো সব কাজ করে এই যে বিকেলবেলা আমি একটু আমার কিচেনের সামনে যে ক্যাবিনেটটা আছে এটা একটু ডেকোরেশন করব। তো এই যে কিচেনের যে ক্যাবিনেটটা আছে এটার উপরে রাখার জন্য আমি আরেকটা মিনি একটা ওয়ার্ড্রোব বলতে পারেন, বা সেলফ, এমন একটা জিনিস অর্ডার করেছিলাম। আমি আমার পছন্দ মতো মেজারমেন্ট দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। আর এই সেলফটাতে কিন্তু 2টো ডয়ারও দিয়েছি। চাইলে ডয়ার দিয়েও ইউজ করা যাবে, বা ডয়ার ছাড়াও কিন্তু মন্দ লাগবে না। অনেক সময় প্রয়োজনীয় ছোট ছোট জিনিস থাকে, তো সেগুলো কিন্তু এই ডয়ারে আমি রাখতে পারবো। আর এই ছোট ডয়ারটার নিচেও কিন্তু আমি আরেকটা বড় ডয়ার দিয়েছি। আর আমার স্পেস কিন্তু অনেক ছোট, অনেক কম। তো আমি চাচ্ছিলাম যে স্পেসটাকে কিভাবে কাজে লাগানো যায় আর দেখতেও যেন খারাপ না লাগে। আর নিচে যে আমি বড় ডয়ারটা দিয়েছি এটাতে মূলত আমি আমার স্পুনগুলো রাখবো।
এটা বোর্ড দিয়ে তৈরি করা, আর আমি এর উপর কিন্তু সাদা রঙের এনামেল পেইন্ট করে নিয়েছি, যাতে করে এর রংটা যেন আরও একটু চকচকে হয়। আমার মিনি সাইজের যে কাপগুলো আছে সেগুলো রাখার জন্যই মূলত এটা তৈরি করেছি। আর সবথেকে বড় কথা, অনেক কম প্রাইসে কিন্তু এটা আমি বানিয়ে নিয়েছি। আর এখন আমার কাছে যে কাপগুলো আছে, টিপট আছে, তো সেগুলো দিয়েই এটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে স্পেস যদি কমও হয়, যদি আপনি সাজাতে পারেন বা আপনার যদি সাজানোর প্রতি একটু আইডিয়া থাকে, তাহলে কিন্তু খুব কম জিনিস দিয়ে কম জায়গায়ও কিন্তু আপনি খুব ভালোভাবে ডেকোরেশন করতে পারেন। তো উপরের তাকে আমি এই যে ইন্ডিয়া থেকে আনা এই কাপগুলো রেখে দিচ্ছি। এই কাপগুলোতে ইদানিং রেগুলার চা খাওয়া হচ্ছে, তো এগুলো যদি চোখের সামনে থাকে তো নিতেও সুবিধা, আর চোখেরও কিন্তু একটা শান্তি। কেননা পছন্দের জিনিস যদি সবসময় চোখের সামনে থাকে তাহলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখন এই মিনি সেলফটার উপরে আমি আরও কিছু টিপট, কোকারিস আইটেম এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো সেলফের উপরের দিকটা আমার সাজানো হয়ে গেছে। এবার যে ড্রয়ারগুলো আছে এগুলোতে আমি আমার যে বড় বড় স্পুনগুলো আছে, তো এই স্পুনগুলো কিন্তু রেখে দিচ্ছি। যদিও আমি খাবার সার্ভ করার আগে প্রত্যেকটা স্পুন আমি একটু ওয়াশ করে নেই, কিন্তু তারপরেও এই ড্রয়ারটায় রাখলে হয়তো বা তেলাপোকার ঢুকতে পারবে না। আর উপরের যে ছোট ড্রয়ারটা, এটায় আমি কিছু ওয়ান টাইম গ্লাস রেখে দিচ্ছি, সাথে আরও কিছু ছোট ছোট কাপ, কেচি এগুলো রেখে নিচ্ছি। আর এখন আমার ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই মিনি কিচেন সেলফটা অর্গানাইজ করা কেমন হয়েছে প্লিজ কিন্তু জানাবেন, আর যদি পচা হয়ে থাকে তাও কিন্তু জানাবেন। আর আমার কিচেনের সামনের এই স্পেসটা আমি যেভাবে সাজিয়েছি, এটা কি আপনাদের আদৌ ভালো লাগছে কিনা বা কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, সেই মতামত কিন্তু আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। আর আমার এই ডেকোরেশন আইডিয়াগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।